বাঁধের বড় অংশ ক্ষতিগ্রস্ত, বাঁধে বিপদ। রেইন কাটে তিস্তার মেইন বাঁধের একটা বড় অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে প্রহর গুনছেন তিস্তা পাড়ের বালাপাড়ার পাশাপাশি শহরের সেনপাড়ার বাসিন্দারাও। সম্প্রতি বৃষ্টিতে ধসে যায় বাঁধের একটা বড় অংশ। বাসিন্দাদের অভিযোগ, গত 4 অক্টোবর সিকিম পাহাড়ে প্রাকৃতিক বিপর্যয় তিস্তা নদী ফুলে ফেপে বন্যা পরিস্থিতি তৈরি হলে ক্ষতিগ্রস্ত হয় মেইন বাঁধের এই অংশ, যা তড়িঘড়ি মেরামত করা হলেও কাজের মান নিয়ে প্রশ্ন ছিল বাসিন্দাদের। সেখানেই এবার আঘাত করলো বর্ষার প্রথম বৃষ্টি। তাতেই বাঁধের রাস্তার ধারের মাটি ধসে তৈরি হয়েছে গভীর খাদ। বাঁধের এই রাস্তার সঙ্গে যোগাযোগ রয়েছে জাতীয় সড়কের। প্রতিদিন কয়েক হাজার গাড়ি যাতায়াত করে। তাতে বড় দুর্ঘটনার পাশাপাশি এবার তিস্তার বন্যা পরিস্থিতি তৈরি হলে শহর কিভাবে রক্ষা পাবে, এই নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন বাঁধপাড়ের বাসিন্দারা। আমরা এই পাড়ায় থাকি, বসবাস করি। ঘটনা হলো, গত কয়েকদিন বৃষ্টির জোরে আমাদের যে 3 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে বাঁধের রাস্তাটা আর কি, তার পাশে একদম ভেঙে গেছে। হ্যাঁ, জানি না মতো অবস্থায় ডিপার্টমেন্ট কি করছে, ঠিক করা উচিত। নাহলে তো এরপরে সামনে তিস্তা নদী আছে, এই তিস্তা নদী এই বাঁধের উপর দিয়েই নির্ভর, সমস্ত সারা জলপাইগুড়ি শহর এর উপর দিয়ে নির্ভর। যদি এরা এমতো অবস্থায় ব্যবস্থা না করে, তাহলে তো কোনো সময় তিস্তার জল ঢুকে যায়, তাহলে তো গোটা জলপাইগুড়ি শহর বন্যায় কবলিত হয়ে যাবে। শহর ডুবে যাবে। এইগুলো যদি ভেঙে যায় তো শহর ভেঙে যাবে। তারপরে কি চাই? আমরা চাচ্ছি এগুলো সুস্থভাবে ঠিক করুক, অতি শিগগিরই, তাড়াতাড়ি। উদ্বিগ্ন পুরসভাও। পুরসভার কাউন্সিলর তথা বিপর্যয় মোকাবিলা দলের দায়িত্বে থাকা স্বরূপ মণ্ডল জানান, ঘটনা নজরে আসতেই সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি। সেচ দফতর থেকে দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধের অংশ মেরামতের আশ্বাস দিয়েছে বলে জানান তিনি। এখন এই ধরনের রেনকাট খুলে পড়ে, আমি সেচ দপ্তরকে ইতিমধ্যে ব্যাপারটা অবহিত করেছি। আবারও আমি জানাবো যে এই ধরনের রেনকাট খুলে পড়ে বলা যায় না, আবার কখনো যদি ওপরে ফ্ল্যাশ ফ্লাড হয় এবং সেক্ষেত্রে তিস্তা নদীর জলস্তর যদি বৃদ্ধি পায়, তাহলে তো এই সমস্ত রেনকাট দিয়ে যদি জল শহরে একবার ঢুকে যায়, তাহলে কিন্তু শহরের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো যার জন্য আমরা সেচ দপ্তরকে জানিয়েছি, ওনারাও উদ্যোগ গ্রহণ করবেন বলেছেন। ন্যাচারালি আমরা একটুখানি ইরিগেশনের যে ভূমিকা, সেই ভূমিকাটার দিকে নজর রাখছি, কারণ ওনারা বাঁধ রক্ষার্থে ভূমিকা গ্রহণ করে থাকেন। আমরা আশা করব খুব দ্রুত এই রেইনকাট বা যে জায়গাগুলি বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই জায়গাগুলি ওনারা ঠিক করবেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। ভোটে জয়লাভ করেছেন ডক্টর শর্মিলা সরকার। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ডক্টর শর্মিলা সরকার 1,60,572 ভোটে জয়লাভ করেছেন। আর এতে উচ্ছ্বসিত পূর্ব বর্ধমান জেলার জামালপুর বিধানসভা এলাকার তৃণমূলের নেতাকর্মীরা। এই বিপুল জয় জামালপুর বিধানসভার 32 বিঘা গ্রামে বিজয় মিছিল করল তৃণমূল। তাতে সামিল হন জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেহমুদ খান, জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝি, জামালপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শাহাবুদ্দিন মণ্ডল। বিজয় মিছিলে সবুজ আবিরে মেতে ওঠেন কর্মী সমর্থকেরা। গ্রামের মানুষদেরকে মিষ্টি মুখ করানো হয়। অবশ্যই সরকারের যে উন্নয়নমূলক কর্মসূচি, আমাদের সরকারই বলতে পারে যে বদল চাই। 2001 সালে মানুষ পরিবর্তন করেছে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে সরকার যে সকল উন্নয়নমূলক প্রকল্প চালু করেছে, বিশেষ করে নারী শক্তিয়ায়ন, তার সাথে সাথে কৃষি উন্নয়ন এবং স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা খাতে যেভাবে উন্নয়ন করেছে, আজকে সেই উন্নয়নের নিরিখে আজকে ভোট হয়েছে। আর দ্বিতীয়ত আমাদের যারা কর্মী আছে, ব্লক সভাপতি, অঞ্চল সভাপতি, বুথ সভাপতি, শাখা সংগঠনের সভাপতি, প্রত্যেকটা দলের নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ প্রত্যেকে সরকারের ইনপুটটাকে বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছে। তার ফলেই আমাদের এই ব্যাপক সাফল্য। জামালপুর থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।